শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলে খুব ভালো আছো। আমি অনিশা ব্লগে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে কিন্তু বুধবার আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই সকাল 6:30। ঘুম থেকে উঠে বাসি কাজ বাজ ছেড়ে স্নান সেরে চলে এসেছি একবারে কিন্তু ফুল তুলে নিতে। আর আমাদের এই গাছগুলোতে না প্রচুর পরিমাণে ফুল হয়, কিন্তু দেখো সেরকম একটা ফুল কি বলতো, আমাদের এই দিকটা কিন্তু পেছন দিক, একেবারে বাড়ির পেছনে, সেই কারণে কিন্তু এই গাছ থেকে ফুল বেশি আমরা পাই না। তবে হ্যাঁ, যতটা পাই পুজোর জন্য কিন্তু হয়ে যায়। আমার শাশুড়ি মা উঠে ফুল তুলে নেয়, তার আগে কিন্তু আরও কয়েকজন এসে ফুল নিয়ে যায়। তারপর কিন্তু আমি ফুল পেলাম এই কয়েকটা ডাল নিচে একদম মিশে ছিল সেই মাটির সঙ্গে, সেই ডালগুলো থেকেই কয়েকটা ফুল পেলাম, সেই ফুলগুলো কিন্তু তুলে নিলাম। তারপর এখান থেকে কয়েকটা ধূপও তুলে নিচ্ছি। দেখো আর কি দারুণ ধূপ গাছ হয়েছে, দেখি ধূপগুলো লাগছে, একটু ঠাকুরের চরণে দেব। তারপর কিন্তু এই গাছ থেকে বেলপাতাও তুলে নিচ্ছি। এই বেলপাতা গাছটা কিন্তু অনেকে বলতে পারো যে ছোট গাছ থেকে বেলপাতা নিতে নেই, যে গাছে ফল হয় না। হ্যাঁ, এই গাছটা কিন্তু আমাদের বড় গাছ ছিল, শুনেছি আমার শাশুড়ি মায়ের কাছে এই গাছটা নাকি কেটে ফেলা হয়েছিল, তারপর থেকে কিন্তু সেখান থেকেই গাছ বেরিয়েছে। তাই কিন্তু এই গাছটা থেকে বেলপাতা নিয়ে আমি কিন্তু পুজোয় দিই। তারপর কিন্তু এখানে দেখো এই যে আমাদের বাড়ির আরো দুটো সদস্য, এনাদেরকে নিয়ে কিন্তু আমার শাশুড়ি মায়ের টাইম কেটে যায়। তারপর কিন্তু আমি একবারে ঘরে এসে ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে কিন্তু পুজোটাও সেরে নিয়েছি। এর মধ্যে কিন্তু চলে এসেছি রান্নাঘরে, আর আমার শাশুড়ি মা বানিয়েছেন রুটি। তো ছেলেকে ভাবলাম সকালে রুটি খাওয়াই, এই রুটিটা কিন্তু একটু দুধ গরম করে ভিজিয়ে দিলাম। আর এখানেই দেখতে পাচ্ছ এই যে আমার বাবানও ঘুম থেকে উঠে গেছে, ওকে কিন্তু ব্রাশটাও করাবো। চোখ মুখ ধোয়ানো হয়নি, ঘুম থেকে উঠেই আগে আমার কাছে এসছে। তারপর দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, আর এখানে কিন্তু বাবানকে ব্রাশটাও করিয়ে নিচ্ছি। ওকে বললাম যে বাইরে যেতে, ও বাইরে যাবে না বললো, সেই কারণে কিন্তু মগ নিয়ে এসে ঘরের ভিতরে এরকমভাবে ব্রাশ করাচ্ছি। আর ও মাঝে মধ্যে এরকম বায়না করে ঘুম থেকে উঠে যেতে চায় না, বলি যে বাথরুমের দিকে চলো বা রান্নাঘরে চলো, ওখানে মুখটা ধুইয়ে দিই। ও যাবে না, বললো ঘরেই বসে থাকবে, সেই কারণে মুখটা ধুইয়ে নিয়েছি। তারপর কিন্তু চলে এসেছি এই যে খাওয়াতে। খাবারটা রুটিটা আমি ভালো করে চটকে নিয়েছি দুধ দিয়ে, আর এইভাবে কিন্তু চামচ দিয়ে রুটিটা খাইয়ে দিচ্ছি। আর কি বলতো, ওই যে বাচ্চার না মাঝে মধ্যে খুব বায়না করে, জেদ করে, কিন্তু সবসময় সব জেদ পূরণ করা উচিত না, কারণ এতে কিন্তু জেদি হয়ে যায়। কি বলতো, আমি কিন্তু সবসময় সব জেদ ওর পূরণ করি না, কারণ কি ওর কিন্তু এইভাবে আমি তো যদি জেদ পূরণ করতে থাকি, সেই কারণে কিন্তু ও প্রচণ্ড পরিমাণে জেদি হয়ে যাবে। আর অবশ্যই কিছু কিছু জেদ যেগুলো মানার মতন সেগুলোই মানি, কিন্তু যেগুলো অবান্তব জেদ সেগুলো আমি কখনোই মানি না। ওকে আমি সেগুলোতে তাড়া দিই বা বকা দিয়ে বলি এটা করা উচিত না, এটা করো না। আর বাচ্চাদেরকে বুঝিয়ে করালে কিন্তু সে জিনিসটা খুব বোঝে, কারণ ওরা কিছুই বোঝে না, এখন আমরা যেটা বোঝাবো সেটাই ওরা কিন্তু বুঝবে। তারপর কিন্তু আমি এখানে ওই যে আমার জন্য একটা ডিম সিদ্ধ আর একটু মধু জল 1 কাপ, আর কিন্তু নিয়ে নিয়েছি 2টো বিস্কুট, সেগুলো খেয়ে নিয়ে চলে এসেছি ওপরে। খিদেও পেয়ে যায় যেহেতু সকালবেলা, সেই কারণে কিন্তু এগুলো খেয়ে নিলাম। আর ওই যে বলেছিলাম যে আমার শরীরটা ভালো না, সেই কারণে কিন্তু সকাল একটা করে ডিম সিদ্ধ খাওয়ার চেষ্টা করে, প্রতিদিন না পারলেও মাঝে মধ্যে কিন্তু খেয়েই থাকি আমি। তারপর কিন্তু এই যে জামা কাপড়টা মেলে দিয়ে অনেকটা টাইমই কেটে গেছে, ওকে কিন্তু স্নান করিয়ে নিয়েছি। এইদিকে স্নান করিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে চলে এসেছি ঘরে এসে ওকে এই যে কপালে একটু টিপ কাজল সব পাউডার টাউডার দিয়ে দিচ্ছি। আর কি জানো তো, ও না সবসময় আমাকে কিছু না কিছু কোশ্চেন করতেই থাকে, মা এটা গিয়ে এটা কোথা থেকে পেয়েছো, মা এটা কেন দিচ্ছ, এটা কেন করছো, এইসব প্রশ্ন কিন্তু করতে থাকে। বাচ্চাদের ভেতর এই কৌতূহলটা থাকা কিন্তু খুব ভালো। তারপর কিন্তু ওকে নিয়ে বসে গেলাম ওকে খাওয়াতে। এখানে দেখো এই যে পটল রসা হয়েছে, আর কিন্তু হয়েছে মাছের ডিমের বড়ার ঝোল, আর একটা মাছও ছিল সঙ্গে, মানে মাছ আর মাছের ডিম দিয়ে একবার সঙ্গে রান্নাটা করেছে আমার শাশুড়ি মা। তারপর কিন্তু ছিলাম আমরা শুয়ে, বাবান চলে গেছে মাঠে, বাবানের ঠাম্মি নিয়ে বেরিয়ে গেছে মাঠে। আর এখানে কিন্তু এই ঘরে ঢুকেছে এই যে সেই বিড়ালটা, যে বিড়ালটার বাচ্চা হয়েছে, ও কিন্তু আমাদের ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে না আমার আলমারির উপর, শোকেসের উপর, আলনার উপর খুঁজছিল, কিছু একটা খুঁজছিল, জানি না কি খুঁজছিল, কিন্তু আমার পরে মনে হলো বাবানকে খাওয়াবো বলে ঘরে না দুধ রেখেছিলাম। কি বলতো, আমার মনে হলো ও হয়তো ওই দুধটাই খুঁজছিল। আমি কিন্তু শুয়ে ফোন ঘাঁটছিলাম, এর মধ্যে দেখি ও ঘর থেকে বেরোচ্ছে, মানে এরকম আওয়াজ করছে, সব জায়গায় উঠছে।
তো সেই ভিডিওটাই করতে পারিনি। আর ও যখন আলনা থেকে লাফ দিল তখন কিন্তু আমি ততক্ষণে ক্যামেরাটা অন করতে পারিনি। ও নিচে যখন চলে এসছে তখন কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি। সেই ভিডিও ক্লিপটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর কিন্তু এখানে ছিল কিছু জামা কাপড়। আর এই যে বর্ষা লেগে রয়েছে 2-3 দিন ধরে, কিন্তু একটা জামা কাপড় শুকাতে হচ্ছে। এই কারণে কিন্তু খুব বিরক্তি বোধ করছি আমি। না আমি শান্তিতে জামা কাপড় কাচতে পারছি না কিচ্ছু, যে এত জামা কাপড় জমা হচ্ছে ঘরে মা বলার মতো না। প্রতিদিনই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই চলেছে, আর কিন্তু কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। এই জামা কাপড় যদি না শুকায় না, ঘরে যদি জামা কাপড় রাখা হয়, ভেজা জামা কাপড়ের একটা স্যাঁতস্যাঁতে কিন্তু গন্ধ হয়ে যায়। আর কি বলতো, এই বর্ষাকাল আসলে পরেই চারিদিকে ভেজা জামা কাপড়, ভেজা মাটি, একটা অদ্ভুত একটা ব্যাপার আছে এই বর্ষাকালের ভিতরে। আমার তো একদমই বিরক্তি বোধ হয় সত্যি বলতে। তো যাই হোক, এখানে কিন্তু আমি চলে এসেছি। এই যে আগের দিন যে রিলস করেছিলাম, শাড়িটা বের করেছিলাম, সেটা কিন্তু আর তোলা হয়নি, যেহেতু রোদ্রে ওঠেনি আর রোদ্রে দেওয়া হয়নি। যা হোক, একটু আলনার উপর রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু ওখান থেকে নিয়ে ভাঁজ করে নিয়ে কিন্তু আমি এই যে আলমারিতে রেখে দিচ্ছি। আর কি জানো তো, আমার না অনেক দিনের ইচ্ছা ছিল এরকম কতগুলো হ্যাঙ্গার কিনে আমি শাড়িগুলো এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। আমার কিন্তু বেশ ভালো লাগে সব জিনিস সাজিয়ে গুছিয়ে রাখতে। আর কারই না ভালো লাগে বলো তো সব জিনিস গুছিয়ে রাখতে। আমার কিন্তু বেশ ভালো লাগে সব কিছু এইভাবে গুছিয়ে রাখতে। আর জামা কাপড়ের উপর তো সবারই একটা আলাদাই টান থাকে। আমার কিন্তু আমার প্রত্যেকটা জিনিসের উপর এক একটা আলাদা আলাদা টান আছে। আমার ঘরের প্রত্যেকটা জিনিসকে আমি প্রচণ্ড ভালোবাসি, মানে পুরো সংসারটাকেই আমি খুব ভালোবাসি। তবে হ্যাঁ, এটা কিন্তু পুরোপুরি নিজের সংসার নয়। হয়তো এই কথাটা বলছি বলে অনেকে অনেক কিছু মনে করতে পারো যে আমার সংসার না আমি বলছি। কারণ দেখো, প্রত্যেকটা মেয়েই চায় তার একটা আলাদা সংসার হোক, সে আলাদাভাবে সব কিছু করুক, তাকে কেউ কিছু বলার না থাকুক যে এটা কেন করছো, এটা এখানে কেন রেখেছো, সেখানে কেন রেখেছো। আমিও ঠিক তাই সেরকমই চাই যে আমার একটা নিজস্ব সংসার হোক। যেদিন আমার এরকম একটা সংসার হবে যে আমি কিছু করলে পরে আমাকে বলার থাকবে না, অবশ্যই ভুল ধরানোর মানুষ থাকবে যে এই ভুলটা তুমি করেছো, অবশ্যই আমি চাই আমাকে ভুলগুলো শুধরে দিক কেউ। কিন্তু এরকম না যেটা সঠিক করব সেটাতেও দোষ হবে, যে একটা জায়গায় বসতে গেলেও না ভাববো যে এখানে বসলে পরে আমাকে এই কথাটা বলবে, বা এখানে বসাটা ঠিক না, এখানে বসলেই আমাকে কথা শুনতে হবে বা কিছু। তো আমি সত্যি বলতে এই ঘরটার ভিতরেই কিন্তু শুধু শান্তি পাই। এই সংসারটা আমার হতে পারে, মানে আমাদেরও হতে পারে, কিন্তু পুরোপুরি আমার না সংসারটা। কারণ একটা সংসারে যদি শাশুড়ি থাকে তাহলে কিন্তু প্রত্যেকেই বোঝো, কেউ স্বীকার করতেও পারো বা নাও করতে পারো। আমি সবসময় চাই সত্যিটা তুলে ধরতে তোমাদের সামনে, সেই কারণে কিন্তু আমি এই কথাগুলো বলছি। সত্যি আমি এই ঘরটার ভিতরে শুধু শান্তি পাই, যে ঘরের ভিতরে আমি যাই করি না কেন, বা এই ঘরটার ভেতর আমি যেভাবেই সাজাই না কেন, সেটাকে কেউ কিছু বলার নেই। আমি ভাবছি কিছুদিন ধরে যে আমি আগের যে ভিডিওটা দিয়েছিলাম যে আমি ঘরে ড্রয়িং করেছি, আমি ভাবছিলাম বাইরেও কিন্তু আমি ওয়ালে একটা পেন্টিং করব। কিন্তু সেটারও সাহস পাচ্ছি না, কারণ এই যে বললাম সংসারটা পুরোপুরি আমার না। সংসারটা যদি আমার হতো আমি নিশ্চয়ই, কিন্তু আমি ড্রয়িংটা করার জন্য একবারও ভাবতে হতো না। হয়তো ভাবতাম যে কী আঁকাবো বা কোনো কিছু, কেউ কিন্তু কোনো কিছু বলার থাকতো না। কিন্তু কি বলো তো, এখন যদি আমি ওই দেয়ালে ড্রয়িং করতে যাই না, আমাকে হাজারো কথা শুনতে হবে, কেন করতে হবে, কি দরকার করার বা কিছু। কিন্তু মানুষের তো একটা শখ বলে কিছু থাকে, বা সাজানোর ইচ্ছা থাকে, সেটাই কিন্তু আমি যা সাজানোর এই ঘরের ভেতরই সাজাই। বাইরে কিন্তু কোনো কিছু তোমাদের সেরকমভাবে দেখাই না। কারণ যে ওই যে বললাম না, সংসারটা পুরোপুরি আমার না। সংসারটা যদি আমার হতো নিশ্চয়ই আমি কিন্তু সব কিছু সেরকমভাবে নিজের মতন করে সাজাতাম। প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে যে তার সংসারকে নিজের মতন করে সাজাবো। অবশ্যই একদিন আমার সংসার হবে, আমিও এটা জানি যে অবশ্যই একদিন আমার নিজস্ব বলতে একটা কিছু হবে। কিন্তু ওই যে এখন তো নিজের না। আর কি বলতো, আমি এখন এটা মনে করি যে একদিন হলেও সংসারটা আমার হবে। কারণ আমার শাশুড়ি মাও এটাই ভাবতো ওনার সংসারটা হবে, সেই কারণে কিন্তু উনি তিল তিল করে এত বড় করেছেন। আর যাই করবেন সেটা কিন্তু আমাদের জন্যই করবেন। আরও ভালো করে যাতে আমি সাজাতে পারি, উনি কিন্তু সেই ব্যবস্থাটাই করবেন। যাই হোক, আমি কিন্তু এখানে দেখছিলাম একটু সিরিয়াল। তো তোমাদের এই সিরিয়ালটা কার কার ভালো লাগে আমাকে কমেন্টে কিন্তু জানিও। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।